আসসালামু আলাইকুম। কর্নফ্লাওয়ারের মধ্যে ডিম দিয়ে মজার রেসিপি। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক, খেতে অনেক টেস্টি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর এখানে নিয়েছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর এখানে নিয়েছি 2টা ডিমের কুসুম, শুধু কুসুম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাঞ্চ থাকা যাবে না, ভালো করে মিশিয়ে নিতে হবে। পরে কিন্তু দলা পেকে যাবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এলাচি গুঁড়াও দিতে পারবেন। 1 কাপ লিকুইড দুধ সবই দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলা অন করে দিব, দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। নাড়া কিন্তু থামানো যাবে না, নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে মোট 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন আমি অনবরত নাড়তে থাকব। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, একদম ঘন করে নিতে হবে। নাড়া থামানো যাবে না, তাহলে দলা পেকে আসবে। দেখুন ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন সবগুলো ঢেলে ভালো করে সমান করে দিচ্ছি। গরম থাকতে থাকতে সমান করে দিতে হবে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে। এখন সাইড দিয়ে এইভাবে একটু আলগা করে নিব, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার কর্নফ্লাওয়ার আর ডিমের পুডিং। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই মজার হবে। যে একবার খাবে সে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। খুবই টেস্টি, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। এখন আমি আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে খেতে, আর দেখতেও অনেক সুন্দর লুক আসবে। সবগুলো গুঁড়া দুধের মধ্যে কোট করে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু পুডিং। দেখুন কতটা মজার হয়েছে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। 4টা নিয়েছি, আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ। দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি। দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে চিনি গলিয়ে নিতে হবে। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে। ঢেলে আমি মোল্ড ধরে ঘুরিয়ে নেব এরকম করে। তারপরে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি পরিমাণ মতো দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ম্যাশ করে নিতে হবে। ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। তারপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আমি নেড়েচেড়ে একদম
ঘন করে নিব। নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে এরকম, তখনই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ক্যারামেল মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ক্যারামেল কিন্তু ঠান্ডা হতে হবে, সাথে সাথে ঢেলে নিতে হবে। ঢেলে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর সেট হলে বের করে কেটে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হওয়ার পর সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। সাইড দিয়ে একটু আলগা করে নেব। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে পুডিং বানিয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয় আর খুবই সহজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।